আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় নবীজির বাড়ি এবং রওজা মুবারক বা নবীজির কবরস্থান এবং রিয়াজুল জান্নাত, যেটা পৃথিবী ধ্বংস হওয়ার পরে জান্নাতে যাবে যে অংশটা, সেই রিয়াজুল জান্নাত। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি মসজিদে নববীতে। দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদে নববীর সামনে। এখন ফজরের টাইম, তো ফজরের আজানের পরেই খুলবে মসজিদে নববীর গেট। তো আমরা যাবো ভিতরে ইনশাল্লাহ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন হাজিরা এখন মসজিদে নববীতে নামাজ পড়ার পরে যাচ্ছেন নবীজির কবর জিয়ারত করার জন্য। তো এই যে দেখুন, দেশ বিদেশ থেকে, পৃথিবীর সব প্রান্ত থেকে এখানে হাজিরা এসছেন এখানে নামাজ পড়ার জন্য। এবং এই মসজিদে নববী থেকে যদি 1 রেকাত নামাজ পড়েন তাতে 1000 রেকাত নামাজের সওয়াব পাওয়া যায়। হাজিদের ভিতরে কত আনন্দ দেখুন, হাজিরা দৌড়ে চলে যাচ্ছে নবীজির কবর জিয়ারত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদাই ফিলিংস কাজ করে হাজিদের মধ্যে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, মনে হচ্ছে যেন গায়ের সব লোমগুলোই খাড়া হয়ে যাচ্ছে, এমন একটা মনের অনুভূতি। এবং এই হচ্ছে সেই রওজা শরীফ, নবীজির রওজা শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই যে সবুজ যে গম্বুজটা দেখছেন, এর নিচে আছে নবীজির রওজা শরীফ বা নবীজির কবর। এবং এক সময় এই সবুজ গম্বুজের নিচেই ছিল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান বা ঘর। তো আপনাদের যাদের হজ করার সামর্থ্য আছে বা উমরা করার সামর্থ্য আছে তারা অবশ্যই আসবেন এই মক্কা মদিনাতে এবং উমরা করে যাবেন বা হজ করে যাবেন এবং নিজের চোখে নবীজির সেই জায়গাগুলো দেখে যাবেন। এবং যারা দেশে আসেন, আসতে পারছেন না, তারা অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখবেন, কারণ আমরা মক্কা মদিনার সব রকম ভিডিও দেখাই এখানে। তো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে মানুষ মারা গেছে, তো নিয়ে গেছে জান্নাতুল বাকিতে কবরে শায়িত করার জন্য। তো এখানে যারা মারা যায় তাদেরকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে নিয়ে যাওয়া হয় কবর দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৃত্যুবরণ করা একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ জান্নাতুল বাকিতে দাফন দেওয়া হয়। আর জান্নাতুল বাকি একটা জান্নাতের অংশ, তো আপনারা জানেন, সেখানে নিয়ে যাচ্ছে এখন কবরে দেওয়ার জন্য। এই যে বন্ধুরা দেখুন, আমরা এখন চলে এসেছি মসজিদে নববীর ভিতরে, যেখানে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক বা কবর আছে সেই স্থানে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে দেখুন, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম আছে রিয়াজুল জান্নাহ। তো আপনাদেরকে ইনশাআল্লাহ ভিতরে গিয়ে আমি আরও দেখাবো। এই যে রিয়াজুল জান্নাহ দেখছেন, এই জায়গাটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তারপরে এই রিয়াজুল জান্নাহ, এই জায়গাটা জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। এই সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ভিতরে গিয়ে আরও ভালোভাবে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি সেই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার জন্য। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন, এখানে কত হাজির সংখ্যা দেখুন, সবাই এসছে নবীজির কবর জিয়ারত করার জন্য। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য। এই জায়গাতে আসলে পরে গায়ের লোম খাড়া হয়ে যায়, মনে হয় যে আমরা জান্নাতে চলে এসেছি, কারণ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরময় জায়গা এবং পবিত্র স্থান। এই যে সামনে দেখুন, সামনে যে মিনারটা দেখতে পাচ্ছেন, এখানেই দাঁড়িয়ে নবীজি জুম্মার নামাজ পড়াতেন এবং খুতবা দিতেন। এই যে সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন বা জুম্মার নামাজ পড়াতেন। এই সেই জায়গা, এই জায়গাটুকুই রিয়াজুল জান্নাত বলা হয় বা জান্নাতের বাগান বলা হয়। আপনারা দেখছেন এখানে রিয়াজুল জান্নাতে হাজির নামাজ পড়ার জন্য কত ভিড় জমিয়েছে, কারণ এখানে বছরে একবারই নামাজ পড়ার জন্য পারমিশন পাওয়া যায়। যারা হাজিরা আসেন কিংবা উমরা আসেন, একবারই নামাজ পড়ার জন্য পারমিশন পাওয়া যায় এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য। আর এই যে দেখুন, ভালো করে আপনারা আবার দেখুন, এই যে মিনারটা দেখছেন, এখানে দাঁড়িয়ে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন বা নামাজ পড়াতেন। এই সেই মিনারে যে রাখা আছে দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন যাচ্ছি সামনের দিকে, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো নবীজির রওজা মুবারক বা নবীজির কবর। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা আপনারা দেখছেন এখানে হাজিদের প্রচণ্ড ভিড়। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো নবীজির রওজা মোবারক বা নবীজির যে কবরস্থান সেটা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং এখানে পুলিশের প্রচণ্ড গার্ড, তাই আমরা এখানে জোরে জোরে যেতে পারছি না এবং ধীরে ধীরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন চারিদিকে হাজিদের কত ভিড়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি নবীজির রওজা মোবারকের সামনে। তো বন্ধুরা এই যে দেখুন আমরা প্রথমে যে গেটটি দেখাচ্ছি এটি হচ্ছে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরস্থান, এবং তার পাশে যেটি আছে এটা হচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, এবং তার পাশে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রিয় নবীজির রওজা মোবারক। এখানে পরপর 3টি রওজা মোবারক আছে। আপনারা ভালোভাবে দেখুন, আমি আপনাদেরকে আরও কাছে নিয়ে গিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমাদের নবীজির প্রিয় নবীজির কবরস্থান। তো আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে সামনে দেখুন যে গোল্ডেন কালারের বড়, এই যে দেখুন আমি তীর মার্ক দিয়ে রেখেছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন নিশানের সামনে যেটা বড় পিতলের আছে, এটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান বা রওজা মোবারক। তো আপনারা ভালো করে দেখে নিন, যারা দেখেননি বা চেনেন না তারা ভালো করে চিনে নেন, কারণ এখানে 3টি পরপর আর রওজা মোবারক আছে বা কবর আছে। বন্ধুরা আপনারা দেখলেন আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বা কবরস্থান। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই মদিনায় ভিজিট করবেন এবং আমাদের প্রিয় নবীজির রওজা মোবারক নিজের স্বচক্ষে দেখে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমরা নবীজির রওজা মোবারক থেকে বেরিয়ে আসলাম। এখন এই যে দেখুন কত মানুষ দোয়া করছে আল্লাহর কাছে এবং নবীজির রওজা মোবারক দেখছে। তো আপনারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। চলুন বন্ধুরা আপনাদের দেখায় রিয়াজুল জান্নাহ বা নবীজির বাড়ি। এই যে দেখুন এখানেই এক সময় ছিল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এবং এই যে মিনারটা দেখতে পাচ্ছেন এখানেই আমাদের প্রিয় নবীজি জুম্মার নামাজ পড়তেন বা জুম্মার খুতবা দিতেন। তো পৃথিবী ধ্বংস হওয়ার পরে এই জায়গাটাই জান্নাতে যাবে, যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। তো আপনারা যারা দেখেননি তারা ভালো করে দেখে নিন। এই যে দেখুন কত হাজিরা এখানে নামাজ পড়ছে, কারণ এখানে নামাজ পড়া মানে জান্নাতে নামাজ পড়া। তো এটাই হচ্ছে রিয়াজুল জান্নাত, এবং এখানে নামাজ পড়া মানে খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ এখানে বছরে একবারই নামাজ পড়ার জন্য পারমিশন পাওয়া যায়। তো বন্ধুরা চলুন আপনাদেরকে মসজিদ নবীর ভিতরটা ভালো করে ঘুরে দেখায়, যেখানে হাজিরা আসে এবং নামাজ পড়ে এই সেই ইবাদত করার জায়গা। এবং এটা বহুত বড় একটা এরিয়া যেখানে হাজিরা নামাজ পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা দেখুন এখানে দেশ দূরান্ত থেকে পৃথিবীর সব জায়গা থেকে কত হাজিরা এসেছে নামাজ পড়ার জন্য, কারণ এখানে নামাজ পড়া খুবই সৌভাগ্যের ব্যাপার। এবং এখানে 1 রেকাত নামাজ পড়া মানে 1000 রেকাত নামাজের সমান। তাই এখানে হাজিরা দেশ দূরান্ত থেকে ছুটে আসে এবং নামাজ পড়ে। তো বন্ধুরা আপনারা দেখলেন মসজিদে নববী মদিনা শরীফ। তো আপনারা যারা আমাদের পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমরা মক্কা মদিনার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে থাকি। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, শুকরিয়া।